গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের আরেকবার স্বাগত, ভালোবাসা জানাই। আজকে হইতেছে রবিবার আর এখন বাজে 8টা। তো এখন দেখো ঘুরপাক করতে করতে ব্রাশ করতেছি আর বাসি কাজকর্ম সাইরই বিছানাটা তুলছি না, শুধু দেখো বিছানা মানে আউলা ঝাউলা হয়ে রয়েছে। তো বিছানাটা তুলুম আগে, বিছানা তুলতাম এই সিঁড়ি আগে কই যে না, আগে ব্রাশ করি, তারপরে দিয়ে চা খাম, তারপরে দিয়ে সেটা বিছানা তুলুম। তো আজকে বিছানাটা তাড়াতাড়ি করে তুললাম না। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করতেছি একটু হইলেও তোমাদের ভালো লাগবো। আর এদিকে ব্রাশ করতেছি আর ঘুরপাক করতেছি, ব্রাশ করতেছি, ঘুরপাক করতেছি, আর তোমরা দেখাইতেছি দেখো আমি যে বিছানা তুলছি না, এই যে বিছানার অবস্থা। তো মশারিটা খুলে রাখছি যে শুধু, আর ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব এমনি রয়েছে। তো যাই হোক, আইফরসি রান্না করে আর বসে দিচ্ছি চা। তো বাবুরে এক কাপ চা দিয়ে দিছি, লিকার চা। বাবু তো চা লিকার চা খায়। তো সৌরভ তো স্কুলে যাবে, যার কারণে ভাত হয়ে গেছে গা, সৌরভরে খাওয়াইয়া দাওয়া। আবার আমি মানে এদিকে বসাই, রান্না বসাই দিছি আর কি, সৌরভরে স্কুলে পাঠাইয়া। আর এদিকে বসাই, দেখো কি রান্না করুম, আলু দেয়া, তারপরে লাউ ডুগা দেয়া আর কি, লাউ ডাঁটা দেয়া ডালের বড়া কইরা। তো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। কোনো কোনো রান্না না একদম মুখে মানে লেগে থাকে, একদম অমৃতের মতো সব সময় লেগে থাকে। তো কি রান্নার কথা কইতেছি, এই যে লাউ ডাঁটা, সরি আমরা ডুগা খুঁইতে, যার কারণে ডুগা ডুগাই পড়ে। লাউ ডাঁটা আর আলু দিয়ে আমরা মানে আজকে কাটতে কাটতে কইতেছি এই তরকারি কথা। আমরা বাড়ির সাথে, আমার বাবার বাড়ির সাথে এই লাউ ডাঁটা দিয়ে আলু দেওয়ার যে ঝোল রান্না করছিল আর কি, দুপুরবেলা খাওয়া মানে খাইছিলাম। এত ভালো লাগছে এখনও পর্যন্ত ওই স্বাদটাই, মানে আমি যতবারই রান্না করি এমনভাবে কিন্তু হয় না। তো কিছু কিছু রান্না অনেক সময় মুখে মানে একদম অমৃতের মতন লেগে থাকে, সারা জীবনে লেগাকু। তো যাই হোক, এদিকে দেখো ডালের বড়াগুলি ভাজতেছি আর প্রথমে চামচ দিয়ে একদম ফ্যাশন করে দিতে আসলাম, কিন্তু আমার ভালো লাগে না এইসব চামচ টামচ দিয়ে। ভাবছিলাম যে হাতটা আর ভরাইতাম না। তো কই না থাক বাবা, চামচের দরকার নাই, চামচ দিয়ে দিতে গেলে আমার অনেক দেরি হইব। আমার বরঞ্চ হাতেই ভালো, হাতটা ধুয়ালামও আর কি, জলের তো কোনো অভাব নাই কো। তো যাই হোক, এদিকে দেখো আলুগুলিটা মানে ভাজা বসাই দিছি, ডালের বড়াগুলি হয়ে গেছে, তো আলুগুলি ভাজা বসাই দিছি। তো অনেকগুলি আলুই দিছি, কারণ আলু আবার মানে অনেক কিছু আলু ভাইঙ্গা ও দিমু ঝোলের মধ্যে, যার কারণে আলু বেশি করে দিছি আর কি। আর এই যে বড়া, এখান থেকে কিছু খাওয়া হয়ে গেছে, পিকু আর স্বরূপ কিন্তু অলরেডি খাইয়া লাইছে, আর আমি তো আছি ওই বড়া বড়া টড়া দেখলে আবার মানে লোভ সামলাইতে পারি না আর কি, খাওয়া শুরু করে দিই। তো যাই হোক, এদিকে দেখো সম্বাসটা দিয়ে লিছি, এতে কাঁচা লঙ্কা, আদা আর জিরা ধনিয়া, বাস এতটুকুই দিলাম। আর এদিকে দেখো তরকারিটা সম্বাস দিয়ে এই যে বড়াগুলি একসাথে দিয়ে দিতেছে। তো কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, মানে ক্যামেরার মধ্যে কেন এমন উঠে জানি না, কিন্তু কালারটা কিন্তু একদম মানে একটা কি কি কইতাম, হলদে হলদে ভাব। তারপরে বেশি মানে লাউ ডুগার, সরি লাউ ডাঁটার তরকারি যে একটা কালার হয় আর কি, এমন একটা কালার, খুব সুন্দর কালারই আইছে। তো খাইতো মানে আজকের তরকারিটা থেকে ওই দিনে একটা তরকারি রাঁধছিলাম সেম এমনভাবেই। তো যার কারণে মানে ওই দিনের তরকারিটাই বেশি ভালো লাগছে, আজকের তরকারিটা বেশি একটা মানে মোটামুটি ভালো লাগছে, বেশি একটা ভালো মানে আমার থেকে হয়েছে না আর কি। তো যাই হোক, এখানে আলুগুলি দিতেছি ভাইঙ্গা, আলুগুলি দিলে ঝোলটা একটু ঘন ঘন হয়, এভাবে আলুগুলি দিলে। তো আর দেখো এক হাতে ক্যামেরা ধরে রাখছি, যার কারণে ক্যামেরা উল্টা পাল্টা হয়ে রয়েছে। তো তোমরা সাথে তো শেয়ার করতে হয়। তো ভাবলাম যে তোমরা সাথে শেয়ার করি, কিন্তু কিভাবে ক্যামেরা ধরে রাখছি আমি নিজেই করতে পারি না, কি কেমন করে মানে উঠছে আর কি। তো যাই হোক, তোমরা দেখো একটু কষ্ট করে। আর এদিকে দিয়ে লেতেছি একটা গরম মশলা, এটা সবজি মশলা আর কি, আমি গরম মশলা সবজি মশলা। ওইটা ওই যে ব্যাঙ্গালোর গেছিলো, তোমার সাথে তো শেয়ার করছি মনে হয়।
আনছে মশলাগুলি, তো মশলা প্যাকেটটি ওই মশলাটা দিচ্ছি। আর এদিকে মাছ, কয়েক পিস মাছ আসলো, রান্না বান্না সারলাম। আর এখানে পিকট লেগে গরম জল বসাইছি। এখন আর রৌদ্র জল দিলে গরম হয় না, তো যার ক্যামেরাটা একটু ঝাপসে, রৌদ্রে জল দিলে গরম হয় না, তো এলিগা মানে এখনো এই যে গরম জল বসাইছি। তো পিকরে স্নান করামু আর সৌরভ মানে স্নান করামু। সৌরভ তো নিজে নিজে স্নান করতে পারে। তো আর দেখি সৌরভের আজকে মানে শরীরটা প্রত্যেক দিন তো স্কুলে যাওয়ার সময় নিজে নিজে স্নান করে যায়, তো আজকে শরীরটা একটু মানে মাঝা গইসে আর কি। মানে মর দিয়ে আসিরা, আমরা তো মর দিয়া কই, মর দিয়ে আসিরা ইয়ে করে মানে স্নানটা করাই দিন। প্রত্যেক দিন তো নিজে নিজে স্নান করে, ওই একটু জল ঢেলে এমনি জায়গায় একটু সাবান লাগাই আসিরা। তো যাই হোক, আর পিকুর আগে স্নান করাই, তারপরে সৌরভে স্নান করামো, দুজনে খাওয়াইয়া স্নান ঘুম পাড়ামো, তারপরে দিয়ে এসিরা আমি স্নান করব। তো চলো, তোমার সাথে পরে আবার দেখা হইব। চলো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আবারও সবাইকে গুড ইভিনিং জানাই। আর এদিকে দেখো দুধ বসাই দিছি, দুধটা একটু পইরেও গেছে গা। তো প্রায়ই আমার সাথে মনে হয় মানে নজরটা কইনার নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, তো এমন আর কি ব্যাপার। আর এদিকে দেখো দুধের স্বর, এমন দুধের স্বর মানে কার কার খাইতে ইচ্ছে হয়, কিন্তু আমার কিন্তু ভীষণ প্রিয় এই দুধের স্বর। আমি একদম চার উপরে দিয়ে এসে দেখাই। তো ভিডিওটাও শেষ করতেছি আমি। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে দেখা হইব আবার তোমাদের সাথে। তো ততক্ষণে টাটা। আর দেখো এই যে দুধের স্বর দিয়ে একদম চা কম করে, যে দুধের স্বরটা বেশি করে নিচ্ছি।